ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্যকে বিনষ্ট করার প্রয়াস। দেশ পরিচালনার জন্য দরকার এমন এক নেতৃত্ব যেখানে সকল শ্রেণীর প্রতিনিধিত্ব থাকে। আর তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো দেশের নেতৃস্থানীয় পর্যায়ে দায়িত্ব পেলেন একজন আলেম, ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের ১৬ জন উপদেষ্টার মধ্যে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ডক্টর খালিদ হোসেন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। তার জন্ম ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার। তার বাবা মুহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান জুমার দিন যদি ১০০ বার দরুদ শরীফ পড়ে, কতবার? ১০০ বার। আপনার ১০০টা মনের আরজু, দিলের আশা আল্লাহ পূরণ করে দিবেন। বর্তমানে খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামী চিন্তাধারার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সমাজে ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত প্রাণ। তার শিক্ষা জীবনের সূচনা হয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে আলিম এবং ১৯৭৩ সালে ফাজিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাশ করেন। তিনি হাদিসের বিভিন্ন গ্রন্থের উপর বিশেষজ্ঞ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, যা তাকে একজন প্রভাবশালী আলেম হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৬ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ক পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন, যেখানে তিনি আরবি ভাষা ও সাহিত্য পড়াতেন। এরপর ১৯৯২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম ওমর গনি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ডক্টর খালিদ হোসেনের এই দীর্ঘ শিক্ষাজীবন ও কর্মজীবনের অভিজ্ঞতা তাকে আজকের এই অবস্থানে এনেছে। একজন আলেম হিসেবে তার অবদান এবং সমাজে তার অবস্থান এখন দেশের সর্বোচ্চ নেতৃত্বের অংশ। তার নিযুক্তি প্রমাণ করে দেশের সর্বোচ্চ নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে ইসলামী চিন্তাধারার প্রতিফলন এবং শিক্ষার গুরুত্ব। দেশের গুরুত্বপূর্ণ উপাসনায় হাওলাদা শামীম, RTV। মাদ্রাসার ছাত্র এবং সাধারণ ছাত্র শিক্ষকরা রাত জেগে পাহারা দিচ্ছে।